রাস্তাতে ঝিমির ঝিমির বর্ষা পড়ছে, আষাঢ় শ্রাবণ মানে না কমন, ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়েছে, আর গুরুদেবের ননি কামারের কথা মনে পড়ে। রাস্তায় গিয়ে 10 টাকার নোট দিয়ে গুরুদেবকে প্রণাম করে বলছে, গুরুদেব আপনি কত কষ্ট করে এসেছেন, আপনি তো একবার আমাকে বলতে পারতেন। 10 টাকা দিল। ননি কামার বলছে, যদি গুরুদেব এখান থেকে পালিয়ে যায় মঙ্গল হয়, কারণ বাড়িতে চাল নাই। ননি কামারকে বলছে, আমি তোর বাড়ি আজকে যাবো, দুটো ভালো মন্দ খাবো। ননি কামার বলে, মরছে, কি যন্ত্রণায় পড়েছি আমি। গুরুদেব গেল, স্ত্রী এখন পাদ্য অর্ঘ্য করলো, যত্ন করে বসালো। বলে, ননি রে, তোর এই তো খাটটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, গুরুদেব তো খাটের উপরে বসেছে। বাবা কি সেবার জন্য আয়োজন করতে পারি? বলে, তুই যাই কর তাই কর, ডালটা করবি। সর্বনাশ, 200 টাকা ডালের কিলো, কি করে সেবা দেবো? গুরুদেব যাও সোয়াবিন টোয়াবিন হলে, একটু আলু টালু হলে চাই করে দিয়ে দিই, তবু আলু 30 টাকা কিলো, কি করে পান বাঁচাবো? এখন গুরুদেব বাড়িতে আছে, ননি কামার তো গুরুদেব এসছে মানে সে ধার টার করে গুরুদেবের সেবা দেবে বলে নিয়ে এসছে। গুরুদেবকে যেই ভালো খাইয়েছে, 2000 টাকার পোস্ত পনির, গুরুদেব বলে এর বাড়ি ছাড়া যাবে না, এইখানে থেকেই আমি গোটা গ্রাম কালেকশন করি। হ্যাঁ, গুরুদেব এখন বসে পড়েছে। গুরুদেব আর যাচ্ছে না। ননি কামার একদিন যাই, দুদিন যাই, এক পক্ষ হয়ে গেছে, গুরুর পুটলি ফুলে গেছে। যেখানে যাচ্ছি, মকরামপুরে গেলেও দিচ্ছে, গোয়ালদা গেলেও দিচ্ছে, তারট গেলেও দিচ্ছে, ইড়দা গেলেও দিচ্ছে, শ্রীরামপুর গেলেও দিচ্ছে, প্রতাপদিঘি গেলেও দিচ্ছে, ছোট উদয়পুর গেলেও দিচ্ছে, বড় উদয়পুর গেলেও দিচ্ছে, সব জায়গার মানুষ দিচ্ছে। আর টেনে টুনে ননি কামার বাড়িতে আছি, আর তোমার রুম ভাড়া লাগছে না, আর খাওয়া খরচা লাগছে না, ননি কামারের উপর দিয়ে খেয়ে নিচ্ছি। পুটলি বড় হয়ে গেছে। ননি কামার চিন্তা করলো, এ যাবে না, এ এমন শিকড় ফুড়িয়ে দিয়েছে, এ বেটা আর যাবে না, একে আমি তাড়াবো কি করে? ননি কামার চিন্তা করলেন কি জানো, গুরুদেব তো ঘুমিয়ে গেছে, ওর পুটলি কেন এত বড়? আমার বাড়িতে যখন এসেছিল পুটলি তো ছোট ছিল, যখন আস্তে করে পুটলি আর করে দেখে শুধু টাকা। গুরুদেব তুমি আমাকে বর্ষায় বাঁচালে। দুবার নিয়ে নিয়েছে, যার যার ধার ছিল মিটিয়ে দিয়েছে। সজনে ডাঁটা, ফুলকপি, পোস্তর বড়া, খাবার সময় অনেক ব্যঞ্জন। বলে, আরে ননি এই বর্ষায় তুই কি আরম্ভ করেছিস? না গুরুদেব আমার নাম ননি কামার, যা খাচ্ছেন সব। কি গো গুরুদেব, আমার নাম ননি কামার, যা খাচ্ছেন সব আপনার, সময় হলে টের পাবেন। এখন ননি কামার খাওয়াতে যে গুরুদেব বলে এর বাড়ি ছেড়ে যাব না, ভালো খাওয়া হচ্ছে, খাওয়া ভালো হচ্ছে, এই বলে ভালো খাচ্ছে বলে গুরু আর যাচ্ছে না। 2 দিন 4 দিন পরে যখন দেখে গুরুদেবের পুটলি শুকিয়ে গেছে, মানে কয়েকটা আর মাত্র 2-4-5 টাকার কয়লার আছে, আর তো নাই। এখন ননি কামার নিয়েছিল তার স্ত্রী একটা সোনার বালা করবে বলে মাল বের করে নিয়েছে। তখন গুরুদেব বলছে, এই ননি শোনে দিকে, আমার পুটলিতে এত টাকা ছিল কোথায় গেল? বলে, গুরুদেব আপনি অভিশাপ করলে আপনি আগে মরবেন। বলে, কেন? না আপনি তো আগে খেয়েছেন, তো খাইনি। এবং আমি বলেছি, আমি তো বলেছি আপনার সেবা দেওয়ার আগে। না কি বলেছি? না আমার নাম ননি কামার, যা খাচ্ছ সব আপনার, আমি তো যা কিছু আপনাকে খাওয়াচ্ছি আপনার পুটলি থেকে নিয়ে। আমার আর কি আছে? আমার কামার সালে বর্ষাকালে না আছে, কাঁচা কয়লা জ্বলছে, আর কেউ আসছে না যে দুটো দা কাতান হাতুড়ি পেটিয়ে নিয়ে যাবে, কেউ আসছে না, আমি সংসার চালাতে পারি না। আর আপনি এমন শিকড় দিয়েছেন আর উঠছেন না, আমি কি করব? না রে ননি, আমার যদিও ইচ্ছা আছে তোর বাড়িতে থাকবো, আর আমি থাকবো না। বলে, কেন? না আমার ঝুলনো তো গেল, আর আমার পুটলিও গেল। কত লোকের কাছ থেকে টাকা চেয়েছে আনলাম, তুই আমার সব শেষ করে দিলি, যা। কিন্তু আমার বড় কষ্ট হচ্ছে কি না, তোর বাড়িতে বাঁশ কাঠি চাল খেয়ে আমি বাড়িতে গেলে আবার 5 বাড়ির চাল খেতে হবে, বড় কষ্ট হবে। না গুরুদেব আমার যে 10 কাঠা জায়গা আছে এটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। গুরুদেব বলে, তাহলে ও যখন খেয়েছে পুড়িয়ে দিচ্ছে, আর একটু চেয়ে নি। এটা হচ্ছে লোভী গুরু। দেখো বলছে, আরে তোর বক্স খাটে ঘুমিয়ে ঘুমিয়ে আমার শরীরটা বড় আরাম হচ্ছে, আবার বাড়িতে গিয়ে মাটিতে ঘুমোতে হবে না। গুরুদেব খাটটা আপনার দিকে দিচ্ছি। তখন বাড়ির ভেতর থেকে মন্ত্রী মানে স্ত্রী সে তো বলছে, দাঁতটা খিচিয়ে বলছে, অপারেশন করবো, ভেতরে আস। বলে, আরে দাঁড়াও একটু, আর
তোমাকে ডাকছি একটু আসবে তো? আমার মনে ইচ্ছা আছে গুরুদেবকে একটা কিছু দেবো, মানে দাঁত খিচিয়ে যখন হলো না, এবারে সুন্দর করে ডাকছে। রুগী না বেডে তুললে কি আর অপারেশন হবে? এবারে যেই ভেতরে ঢোকালো, বলে খাটটা কি তোমার বাবার? হ্যাঁ, আরে এই খাটটা তো আমার বাবা দিয়েছিল, তুমি খাটটা গুরুকে দিচ্ছ কেন? বলে দেখো সনকা, মিছে তুমি রাগ করছো, গুরু কিচ্ছু নিয়ে যেতে পারে, একটু পরেই খেলা হবে। না কি খেলা হবে না, তুমি দাঁড়াও না, খালি কথার মধ্যে কথা দাও খালি শুধু, এই জন্য তোমার সঙ্গে আমার কোনোদিন পটে না, দাঁড়াও না। বলে তুমি কি করো আমি শেষ পর্যন্ত দেখবো। না ননি রে, তোর বাড়ির গরুর দুধটা খুব ভালো। না গুরুদেব, গরু যাও নিয়ে যাও। এই বলে গুরুদেবকে তো সব দিয়ে দিয়েছে, গুরুদেব খুব আনন্দ। এই ননি তুই কি নিবি এবার বর চেয়ে নে। ননি এখন শুয়ে পড়ে প্রণাম করে বলছে, গুরুদেব বিশ্বে যদি সব অসার হয় তাহলে তোমার চরণ সার না? হ্যাঁ তো। না গুরুদেব তুমি চরণটা আমাকে দিলে আমি খুশি হব। না নে নে, নিয়ে নে। না গুরুদেব একটু দাঁড়াও আমি আসছি। এই বলে বড় একটা কাটারি নিয়েছে আর বড় একটা গামলা নিয়ে বলে, গুরুদেব আগে চরণটা গামলার মধ্যে রাখুন। বলে কাটারি দিয়ে কি করবি তুই? না গুরুদেব আপনি তো চলে যাবেন, আমি আর কি নিয়ে থাকবো, স্ত্রীর কাছে তো গঞ্জনা যন্ত্রণা সহ্য করতে হবে, তার চেয়ে কাটারি দিয়ে তোমার পা দুটো কেটে রাখি, গুরু চরণ সার। বলে তোর এই গুরু ভক্তি, আমার জমিনও দরকার নেই, বক্স খাটও দরকার নেই, আর গরুর দুধও দরকার নেই, তুই রাখ আমি পালাই। হ্যাঁ কায়দা আছে না? এইবারে ননি কামার স্ত্রী বলছে, তুমি এ কি করলে? বলে ওই জন্য বলে না, তোমাদের পেটে তো আতপ চাল মেলায় না, আমি যাত্রা করছি আর তুমি আমাকে রিহার্সালের খবর শোনাচ্ছ। আমি রিহার্সাল না করে কোনোদিন যাত্রা আসতে পারি না? গো স্বামী, আমি একটা পাপ করেছি। না কি করেছো? না আমি গুরুদেবের ঝোলা থেকে টাকা নিয়ে সোনার বালা করেছি। না এটা তুমি বড় অন্যায় করেছো গো সনকা। গুরুর সেবার জন্য যদি আমি গুরুর অর্থ নিই তবু গুরু মার্জনা করে, কিন্তু গুরুর টাকা নিয়ে যদি তুমি সোনাদানা করো আমাকে নরক ভোগ করতে পারে। চলো দুজনে মিলে গুরুর কাছে এটা ফিরিয়ে দিয়ে আসি। আহা, ননিকামারা তার স্ত্রী গিয়ে গুরুদেবকে বলছে, বাবা আমার স্ত্রী অজান্তে আপনাকে অনেক কিছু দিয়েছে, নিয়ে নিয়েছে, আপনি এটা ফিরিয়ে নেন, আমায় ক্ষমা করুন। গুরুদেব বললেন, ননি রে, তোর বুদ্ধির কাছে আমি হার মেনে গেছি, আমার উচিত ছিল যে সদ্গুরু হওয়া, লোভী গুরু নয়। তাই ইনি হলেন সদ্গুরু। আমি যত সারেগামা যুদ্ধ করেছি ইনার প্রচেষ্টায়, কোনোদিন তো চারানা নেয়নি, বিনিময়ে আরো শুধু দিয়েছে। গুরুদেব তাকে বলে যে শিষ্যকে দান করে বড় করে। হরি বল, হরি বল। কিন্তু যেটা পরশুরামের মধ্যে ছিল না। পরশুরাম অভিশাপ করেছিল তো কর্ণকে, যার জন্যই তো কর্ণের মৃত্যু। ঠক কপট কোথাকার, তুই আমাকে ঠকিয়ে তুই যুদ্ধ শিখেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, একদিন তুমি সর্ববিদ্যায় পারদর্শী হবে, অজানা সম্পদ তুমি আমার কৃপায় পাবে, আর সেদিনই জানবে, সেদিনই তোমার মৃত্যু হবে, যেদিন তোমার চলতে চলতে রথটা মাটিতে বসে যাবে। যে রথ তুমি নিজে ইচ্ছায় তুলতে পারবে না, সেদিনই জানবে তোমার মৃত্যু এসে গেছে, আর সেদিনই তোমার জানা সম্পদ তুমি আর আনতে পারবে না। তাই পরশুরামের অভিসম্পাতে মহাযোদ্ধা কর্ণার মৃত্যু অবসান হয়েছিল। নারদ সাথ দিল। কি সাথ দিল নারদ? প্রযুক্ত সাথ, প্রসাদ। কি গো, প্রসাদ দিতে হয়। কি প্রসাদ? না গোবিন্দের প্রসাদ, যেটাতে তুলসী পত্র থাকবে। সেই নিবেদিত প্রসাদ যদি কোনো গর্ভবতী মা পায়, তার সন্তান আলবাদ প্রহ্লাদ হবে। স্বামী বিবেকানন্দ হবে, রামকৃষ্ণ হবে। কি গো, আপনার স্ত্রীকে প্রণাম প্রণাম করেন? প্রত্যেক দিন। হ্যাঁ কি করেন? হ্যাঁ না বলবেন তো? করি না, সেটা একটু কথা বলবেন যে করিনি। মা তোমরা করো বাবাদের প্রণাম? কি গো, হ্যাঁ না বলো? বলে করি বাবা।
তবে হয় বছরে একবার, নাহলে মাসে একবার, নাহলে দুর্গাপুজোর সময় শাড়ি কেনার জন্য। কিন্তু না, একটা ছেলে আপনাদের বাড়ির কাছেই, সে প্রতিদিন জবা ফুল তুলে তার স্ত্রীর চরণে দিয়ে প্রণাম করত, যার নাম রামকৃষ্ণ পরমহংসদেব। আপনারা বলবেন রামকৃষ্ণের পড়া নেই তাই তিনি করেন না, বাহ, ভুল কথা। আর একটা সিদ্ধান্ত, বীরভূমি জেলায় কেন্দুবিল্ল অজয় নদীর কূলে কদম্বখণ্ডির ঘাটে যিনি তালপাতার পর্ণকুটির করেছিলেন ভক্তকবি জয়দেব গোস্বামী, তিনি কি করে পদ্মাবতীকে প্রণাম করলেন? বলে তারও পড়া ছিল না, একদিন তো স্কুলে গিয়েছিল, পরাশরের সঙ্গে দেখা হয়েছিল, ঠিক কথা। তাহলে চলো ব্রাহ্মণ ঘরের ছেলেকে দেখি একবার। ওই গ্রামে, নানুরপুর গ্রাম, সেই নানুর গ্রামে, এই বছর নানুরে আমাদের প্রোগ্রাম আছে, ওই নানুরে চণ্ডীদাস ঠাকুর ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়েকে প্রেম করেছিল। এটা এখনকার সমাজ মানবে না, মেরে ফাটিয়ে দেবে। ব্রাহ্মণ ঘরের ছেলে মেয়ে হয়ে তুই, ব্রাহ্মণ ঘরের ছেলে তুই ধোপার মেয়েকে বিয়ে করবি? কিন্তু জাত নিয়ে কি ধুয়ে খাবি? কবে তার দেখা পাবি এইটা চিন্তা কর। ওরে জাত 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 জাত, জাতি নিয়ে কি ধুয়ে খাবি? কবে হরির দেখা পাবি? কবে হরির দেখা পাবি? জাত বড়াই করবি, জাতি নিয়ে, জাতি নিয়ে সবাই তোরা ধুয়ে খাবি। ওরে জাত জাত, মাথায় থাকতে হবে। ওরে জাতি নিয়ে কি তোরা ধুয়ে খাবি? কবে হরির দেখা পাবি? কবে হরির দেখা পাবি? ওরে জাতি 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 জাত, জাতি নিয়ে কি তোরা ধুয়ে খাবি? কবে হরির দেখা পাবি? কবে হরির দেখা পাবি? আরে কবে হরির দেখা পাবি? কবে হরির দেখা পাবি? ওরে আল্লাহ হরি গট ভগবান, জানিস তার প্রমাণ। ওরে এক হোটেলে এক থালাতে খায় খানা জানে রে সম্ভব। আল্লাহ হরি গট ভগবান, আল্লাহর হরি আর গড আর ভগবান, দেখো কি সুন্দর বিচার। একটা হোটেলে খাচ্ছে, এক থালায় একজনে খাচ্ছে, কি সুন্দর কথা। দেখো আপনারা, ইসলাম যাকে আল্লাহ বলে আমি তাকে ভগবান বলি, খ্রিস্টান যাকে গড বলে আমি তাকে ঈশ্বর বলি। বস্তু কিন্তু এক, শুধু নামটা তার আলাদা। ঠিক তেমনি তারা যদি সকলকে নিয়ে চলতে পারে, আমরা কেন জাত করি? সেই রজকিনীর রামী পায়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, শুনো রজকিনী রামী, শুনো রজকিনী রামী, তোমার তোমার ও দুটি চরণ, আরে শীতল জানিয়া আমি শরণ লয়েছি, আমি গো শোন রজকিনী রামী, আমি তুমি, তুমি হরের ঘরণী, বেদের বাদিনী,
তুমি সে নয়ন তারা, তুমি বেদের বাতিনি, তুমি যে খতের খরণী, তুমি সে নয়ন তারা। আমি তোমার চরণে না যদি আশ্রয় দাও, এ জীবনের মতো আমি সাধন হইতে ওগো হয়ে যাব বধূ হারা গো, হয়ে যাব বধূ হারা। আমি ওই যুগলে কতকর্তা চণ্ডীদাস, যে যত কবি লেখো না কেন চণ্ডীদাসের কাছে পড়ালেখা বড় কষ্ট আসে, কারণ চণ্ডীদাস আর এই জন্মের বাচ্চা না, এ অনেক দিনের বাচ্চা। হ্যাঁ, আনারস যেমন খান, এই আনারস কলিযুগের না, আনারস কিন্তু অন্য যুগের। আবার আনারস খেতে গেলে সাবধান, ভগবানকে না দিয়ে যদি খাবি গুরুপত্নীর পাপ নিবি। হৃদয় গম্ভীর। এই আনারস স্বয়ং ইন্দ্র, এর অনন্ত চক্ষু। এই জন্য আনারস খেতে গেলে আগে ভালো করে ছাড়িয়ে চোখটা বাদ দিয়ে ভগবানকে নিবেদন করে তারপর খাও, নাহলে ইন্দ্র যে পাপটা করেছে, ইন্দ্রকে যে খাবে সে পাপ নেই। রাধে। আরে একটা কেউ মাছ যদি খায়, মাছের মধ্যে যদি ক্যান্সার থাকে, ওই মাছটা যে খাবে তার মধ্যে ক্যান্সার যাবে তো। বলে আমরা আগুনে ভালো করে তেলে ছুকে নিয়েছি, ওরে তেলে ছুকলে কি আর রোগ যায় রে? রাধে। रोग जाई हरि नामेर पियाला, हरि नाम का पियाला, हरे कृष्ण की वाला, ऐसी हाला पीती घर से चला चल मत वाला। हाँ, मत पान করছে কে? কয়াধু। এই জন্য সাত দিতে হয় প্রসাদ। গর্ভবতী মাকে প্রতিদিন হরি নাম শোনাতে হয়, কৃষ্ণ নাম শোনাতে হয়। কে শুনিয়েছিল স্বামী হয়ে স্ত্রীকে? মনে আছে? ভাগবতে আছে, কিন্তু পুরাণে আছে, দেখলেই পাবেন। তাহলে এখানে হরি নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে ডুবে গিয়েছিলেন কে? কয়াধু। আর তাহলে মাকে তেমনি হতে হয়, যে ভালো সন্তান পৃথিবীতে আনতে গেলে এমনি মা হতে হয়। তাহলে আপনারা যেমন স্বামীকে প্রণাম করলেন না, স্ত্রী স্বামীকে প্রণাম করলেন না, বললেন বাবা, এটাও মিথ্যা কথা। আর কে আছে নাকি দেখো, এই কাছে আপনাদের বাড়ির কাছে দক্ষিণ ভারতে কেরালা কৃষ্ণবেড়া নদীর কাছে কর্ণাটক গ্রাম, কর্মবাদী গ্রামে একটা ছেলে ছিল, নাম তার বিল্ল ঠাকুর নাম। সে তার স্ত্রী বলে জানে না, চিন্তামণিকে জানে তুমি আমার জ্ঞান, তুমি আমার ধ্যান, তুমি আমার সব। প্রথম দিন দেখাতে চিন্তামণিকে প্রণাম করেছিল, আর চিন্তামণি আঘাত করতেই বৃন্দাবনে ভগবানকে পেল। বলে বাবা এগুলো তো গল্প কথা, আর কথা আছে নাকি দেখো। তাহলে সারা বলি খুলে দেখো, বৃহৎ কৃষ্ণ সারা বলি। বধুকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বলিব আমি, কি আর বলিব আমি। রাধারানীর চরণ ধরে কেঁদেছিলেন গোবিন্দ। রাধারানীর চরণ ধরে গোবিন্দ কেঁদেছিলেন। তোমার ও দুটি চরণ শীতল জানিয়া শরণ লইনু আমি গো, শরণ লইছি আমি। ভগবত চিন্তা, ভগবত প্রেম, ভগবত ভালোবাসা একমাত্র প্রমাণ দিলেন কৃষ্ণ। কেন না, রাধে গো আমি বেতসী কুঞ্জে গিয়েছিলাম বলে, আমি চন্দ্রার কুঞ্জে গিয়েছিলাম বলে তুমি মান করছো, তবু আমি ছুটে এসেছি তোমার মান রাখবো বলে। গোবিন্দকে বলছে রাধারানী তোমার বুকে এগুলো কিসের দাগ? নখ ক্ষত নিঘত, এগুলো কিসের দাগ? ক্ষত বিক্ষত নখ নির্গত, কিসের দাগ এগুলো? বলছে জানো আমার বাড়িতে ভবানী পুজো হয়েছিল,
আর ভবানী পুজোতে বেল্ল কাষ্ট লাগবে বলে আমি বেল গাছে বেল কাটতে গিয়ে ওই কাঁটাগুলো আমার বুকে লেগেছে। না তাও নয় মানলাম, তো তোমার গালে মুখে কেন সিঁদুরের দাগ? বলছি তুমি জানো না আমার বাড়িতে ভবানী পুজো হয়েছিল, ওই পুজো প্রণাম করতে গিয়ে ব্রাহ্মণটাকে সিঁদুর দিয়েছিল। না তাহলে তোমার এখানে কেন কাজলের দাগ? তোমাকে আর কি বলবো, ওই যজ্ঞের শেষে ফোঁটা দেয় না, ওই ফোঁটা দিতে গিয়ে আমি কালো সেনা বলে আমার চুমু খেতে গিয়ে ওই কালি লেগে গেছে। ভগবান কথা সব রাধারানী মেনে নিয়েছিলেন, মিথ্যা করে রাধারানীর মনটাকে জয় করতে চেয়েছিলেন, কিন্তু ওই যে চন্দ্রার দাসী পদ্মা নাকে নাকে কথা কয়, ওই এখন তো বসন্ত পাল্টাপাল্টি হয়ে গেছে, পীত বসন্ত ফেলে শাড়ি পরে এসছে। তখন ললিতা বলছে তুই কেন, এই গোবিন্দ তুমি আজ থেকে শাড়ি পরো? চুপ। নীলাম্বর বহু বহিরলি পীতাম্বর চুরি। তুমি নীল বসন পড়েছো, পীতাম্বর ছেড়ে এসছো কেন? বলছে কেন পড়েছি জানো? আরে আমি আর দাদা বলাই তো শুয়েছিলাম, তোমার কাছে আসবো বলে তো সময় পাচ্ছি না। অগ্রজ সহ পরিবর্তিত নন্দালয়ে ভরি। আমি ওই দাদার শাড়ি পরেছি আর আমারটা খুলে দাদার গায়ে ফেলে দিই। তখন ললিতা হেসে বলতে তোমার দাদা কি শাড়ি পরে? দাদা কি তোমার? চুপ করো না, যা আমার তো হয়ে গেছে, চুপ করো না। আর ঠিক পদ্মাও বলছে এই যে এই কালো সোনা, এই তোমার নাও পীত বসন হয়ে গেছে। আর পুরোটাই রাজি করে করে নিয়ে এসে যেই দেখিয়ে দিল পীত বসন, তখন রাধারানী বলল তুমি তাহলে আমাকে ঠকালে। তখনই গোবিন্দ রাধারানী দুটি চরণ ধরে বলছে রাধে, এছাড়া আমার যে কোনো উপায় ছিল না। বিন্দা বলে দিল মান করে নে, আর কথা বলবি না, আহা কালো রূপ হেলবি না। রাধারানী নয়ন বন্ধ করে মান করে বসে রইল। গোবিন্দ কেঁদে কেঁদে নয়নের জলে কৃষ্ণ নাম রাধার চরণে লিখে দিলেন, আমি যুগে যুগে তোমার তোমার তোমার। তাতেও রাধার মান ভাঙলো না গো। তাহলে গোবিন্দ যদি নারীর পায়ে ধরে, তোমরা কেন ধরো না? নারীকে কেন প্রণাম করো না? নারী কুলকুণ্ডলিনী শক্তি। আজকে যে আমরা কালী পুজো দুর্গা পুজো করি, এ কে জানো? কালী কে জানো? কালীর রূপ কোত্থেকে এসছে? সারা বলি পড়বে, ভাগবত পড়বে, লেখা আছে তো। আরেকটি গ্রন্থ আছে, পরিষ্কার গ্রন্থ, লিখে নেবেন, উজ্জ্বল নীলমণি, যেটি লিখেছিলেন রূপ গোস্বামী ঠাকুর বৃন্দাবনে গিয়ে। তার গ্রন্থ দেখে গোবিন্দ কেঁদে উঠেছিলেন। আহ, তোমার গ্রন্থের এত জ্যোতি, আজ থেকে তোমার গ্রন্থের নাম আমি দিলাম উজ্জ্বল নীলমণি। নীলমণি মানে আমি তোমার গ্রন্থ দেখলাম, আমি তো নীলমণি, তাই আমি তোমার গ্রন্থে থাকলাম। আর তুমি এত যত্ন করে নয়নের জল দিয়ে লিখেছো, তাই তোমার গ্রন্থ উজ্জ্বল, আর উজ্জ্বলের কাছে আছে নীলমণি। তবে উজ্জ্বল নীলমণি বাংলায় পাওয়া যায় না, সংস্কৃতে পাওয়া যায়। এই গ্রন্থ শিখেছিলাম আমি কীর্তন জগতের সুমন বাবুর কাছ থেকে। এত গ্রন্থ